আগের পর্বে যা ঘটেছিল, জেসমিন একটা বড় সুইমিং পুল খুঁজে পায় আর সেখানে মজা করছিল, কিন্তু কেউ একজন আসছিল আর তার লেজ বের হয়ে গেছিল এবং পুলিশ তাকে আক্রমণ করে। কিন্তু না, ও জেসমিনের লেজে আঘাত লাগে এবং সে জাদুর পানীয় দিয়ে পা ফিরে পায়। সুস্থ হওয়ার পর সে আবার স্কুলে ফিরে যায়। ওরে আল্লাহ, জীববিজ্ঞানের ক্লাসটা অনেক ভয়াবহ। এখানে অনেক মাছের কঙ্কাল আর নমুনা আছে। সে কি করবে? পরে সে ক্লাস থেকে পালিয়ে যায়। জেসমিন, ঠিক আছো? শাহেদ, আজকে আমার ভালো লাগছে না। চলো হসপিটালে যাই। না ধন্যবাদ, আমার একটু বিশ্রামের দরকার। ঠিক আছে, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো ভালো আরামের জন্য। ধন্যবাদ। কিছু মনে করো না, কিন্তু তোমার ঘরটা একটু ময়লা। আমি এটা পরে পরিষ্কার করে নেব। চিন্তা করো না, আমি সাহায্য করছি। অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক দয়ালু। জেসমিন, তোমার সাথে কথা বলার পর আমি আমার সার্ফবোর্ড চেক করেছিলাম। আমার বোর্ডে দাগ ছিল, দেখে মনে হচ্ছিল ছুরি দিয়ে কাটা হয়েছে। এটা সন্দেহজনক মনে হচ্ছে। তোমার কি কারো উপর সন্দেহ আছে? না না, আমার মনে হয় না কেউ আমার ক্ষতি করতে চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার শরীর ঠিক হয়ে যাওয়া। তোমার ভালো আরাম প্রয়োজন। সাবধানে থেকো। বাই। আচ্ছা, বাই। আজকে আমার ভালো লাগছে, আমায় উঠতে হবে। ক্লাসের জন্য দেরি করা যাবে না। ও, শাহেদ মেসেজ দিয়েছে। জেসমিন, আজকে কেমন লাগছে? ধন্যবাদ শাহেদ, অনেক ভালো লাগছে। আর আমি কলেজের জন্য রেডি হচ্ছি। ওয়াও, এটা অনেক ভালো খবর। সি ইউ লেটার। সি ইউ। হাই জেসমিন, তুমি ক্লাস শেষে কি করবে? হাই জনি, তোমার কি মনে আছে সার্ফিং কম্পিটিশন? শাহেদের সার্ফবোর্ড ভেঙে যায় আর সে সমুদ্রে ডুবে যায়। হ্যাঁ, তারপর সে কম্পিটিশনে হেরে যায়। কিন্তু বিষয়টা অদ্ভুত হয়ে গেছে। শাহেদ পেয়েছে তার বোর্ডে ছুরি দিয়ে কাটার আঘাত। বোঝা যাচ্ছে এটা কোনো দুর্ঘটনা ছিল না। আমার মনে হয় তোমরা একটু বেশিই ভাবো। শাহেদ কম্পিটিশনে হেরে যায় আর সে খুব বিব্রত বোধ করছিল, তাই নিজেকে ভালো বোধ করানোর জন্য একটু অজুহাত খুঁজে বের করেছে। বিশ্বাস করো আর না করো, কিন্তু আমার মনে হয় কেউ শাহেদের ক্ষতি করতে চায় আর আমাকে সত্যটা বের করতে হবে। জেসমিন, তুমি এটার গভীরে যেও না। এটা শুধু তোমার সময় নষ্ট করবে। আমার এমন মনে হয় না। আমাকে যেতে হবে। বাই। তাকে আটকানোর জন্য আমি কি করব? দেখা যাক এখানে কোনো প্রমাণ আছে কিনা। ও, এখানে সিসি ক্যামেরা আছে। আমি কন্ট্রোল রুমে গিয়ে দেখতে পারি। তারপর আমি সিসি ক্যামেরার ফুটেজ চেক করব। আমার মনে হয় সবকিছু এখানে পাওয়া যাবে। দেখা যাক। এটা জনি? সে এখানে কি করছে? ওরে আল্লাহ, সে ছুরি দিয়ে বোট কাটছে। আমার বিশ্বাস হয় না। সেটা কিভাবে করলো? আমার এটা রেকর্ড করতে হবে, পরে শাহেদকে দেখাবো। হাই শাহেদ, আমি তোমার বোর্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পেয়েছি। আমার মনে হয় পুরো বিষয়টা জনিকে ঘিরে। আমি তোমাকে প্রমাণ দেখাবো। অবশ্যই। তাহলে 10 মিনিটের ভেতরে ক্যাফেতে দেখা করি। সি ইউ দেন। সি ইউ। কে তুমি? ছাড়ো। ওহ, এটা খুব যন্ত্রণাদায়ক। সে আমাকে আঘাত করার সাহস কিভাবে পেল? 20 মিনিট হয়ে গেল, জেসমিনের দেখা নাই। আমার তাকে কল দিতে হবে। কেন কেন তার ফোন বন্ধ? এটা খুব অদ্ভুত। আমার তাকে খুঁজতে যেতে হবে।
আরে না, জেসমিনের সাথে কি হয়েছে? তাকে অজ্ঞান দেখাচ্ছে। এটাকে সে নিজের মুখ লুকিয়ে রেখেছে। তাকে চেনা যাচ্ছে না। সে জেসমিনকে কেন নিয়ে গেল? আমার জেসমিনকে বিপদ থেকে বাঁচাতে হবে। কে তুমি? ছেড়ে দাও। এটা অসম্ভব, কথা বলো না, চুপ করে বসে থাকো। প্রমাণ? তুমি এটা কখনো পাবে না। তোমার কাছে তার কিছুই নেই। হা হা হা। জেসমিন, কোথায় তুমি? আমায় শুনতে পাচ্ছ? শাহেদ, আমি এদিকে, সাহায্য করো। ও, তুমি এখানে? চিন্তা করো না, আমি এখনই বের করব। তুমি ঠিক আছো? তোমার সাথে এটা কে করলো? তুমি তাকে দেখেছো? না, সে আমাকে পেছন থেকে আক্রমণ করে, আমি তার মুখ দেখতে পাইনি। তোমার ফোনটার কি হয়েছে? কিডন্যাপার আমার মোবাইল নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় সবকিছু এভিডেন্সের কারণে। আমার এক বন্ধু আছে, সে এইসব বিষয়ে এক্সপার্ট। সে ফোনটা ঠিক করে দিতে পারবে। ধরো, তোমার ফোনটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে বের হতে হবে। জেসমিন, তুমি কি যেতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় আমি যেতে পারবো। ঠিক আছে, তবে চলো। সাবধান। কে তুমি? জেসমিনের সাথে এটা করলে কেন? দাঁড়াও। পরে কি হবে? শাহেদ কি গাড়ি ধরতে পারবে? তারা কি যথেষ্ট প্রমাণ সংগ্রহ করবে? তারা কিভাবে সত্য খুঁজে পাবে? অপরাধীকে কি বিচারের আওতায় আনা হবে?